খারাপ সময়ে সেই মানুষগুলোই আপনার পাশে থাকবে যারা আপনার শুভাকাঙ্ক্ষী। তারা পাশে থেকে একরকম মোয়ের কাজ করবে আপনার জীবনে। এই মানুষগুলো আপনার জীবনে অনেক মূল্যবান। এদের কিন্তু কখনোই হারাতে দিবেন না। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমি জান্নাতুল ফেরদৌস তন্নি চলে এসেছি তন্নিস ডায়েরি থেকে। দুপুর থেকে ব্লগটা শুরু করলাম। গত রাতে আমরা ঢাকায় ফিরেছি ময়মনসিংহ থেকে। আজকের ব্লগটা শুরু করব আমাদের সাভারের বাসা থেকে। আমার বাসার চারপাশে অনেক গাছগাছালি আছে যেগুলোর ডালপালা অনেক বেশি বেড়ে গিয়েছিল, কাটার দরকার ছিল। পরে একজন ভাইয়াকে হায়ার করা হয় এগুলো কাটার জন্য। উনি গাছ কাটে, এগুলোতে উনি অনেক দক্ষ। এই আম গাছে গত বছরের আগের বছর এত পরিমাণে আম হয়েছিল যে পুরো ডাল ভেঙে পড়ে গেছিল। তারপর থেকে এখন পর্যন্ত আর আম হয়নি। ইনশাআল্লাহ নেক্সট ইয়ারে হয়তো আম পাবো। বাসার সামনে পেয়ারা গাছ, নারকেল গাছ আছে। নারকেল গাছের ডালপালাগুলো কেটে দিতে বলেছিলাম, উনি কেটে দিয়েছিল। কারণ টাঙ্কি দিয়ে পানি পড়লে পাতা থেকে বাড়ি খেয়ে আমার বারান্দায় ঢোকে। আর এখানে পেয়ারা গাছ আছে। আর এটা হচ্ছে আমাদের দোকান। এটা হচ্ছে গতকালকে হচ্ছে সিমেন্ট দিয়ে ঢালাই করা হয়েছে। দোকানটা নতুন না, কিন্তু হচ্ছে একটু সমস্যা ছিল যার কারণে রিপেয়ার করা হয়েছে। গাছগুলো কাটার পরে দেখেন কি সুন্দর আলো প্রবেশ করতেছে আমার ঘরে, নয়তো অন্ধকার ছিল এই পাশে। ডাইনিং স্পেসের ওই পাশেও আম গাছ ছিল যেটা কেটে ফেলা হয়েছে, যার কারণে দেখেন ডাইনিং স্পেসও পর্যাপ্ত পরিমাণে আলো ঢুকতেছে। আমার যে কি ভালো লাগতেছে। অন্ধকার রুম আমার একদম অপছন্দ। চলেন একটু ছাদে যাই, আপনাদেরকে আমাদের ছাদের ভিউটা একটু দেখাই আসি। আমার ছাদেও অনেক গাছ আছে, আগে আরো বেশি ছিল এবং তখন আমি যত্ন করতাম, কিন্তু তারপর আর যত্ন না নেওয়ার কারণে গাছগুলা কেমন যেন হয়ে গেছে। কিছু গাছ মরে গেছে, কিছু গাছে ঠিক মতো ফল দেয় না। এই যে ঘরটা দেখছেন, এই ঘরে আমরা একসময় মুরগিও পালছি। এগুলো আসলে শখের বশ থেকেই করা। একসময় অনেক বেশি কবুতর পালা হতো, তো এই জন্য আমাদের ছাদে অনেকগুলো খাঁচাও দেখতে পাবেন আপনারা। আমার হাতে বোনা ড্রাগন ফলের গাছ, একটু যত্ন নিলে এই গাছের ফল এত মজা। এখন আমি চলে যাচ্ছি আমাদের অন্য একটা বাসায়। যাওয়ার সময় দেখি সিঁড়ির মধ্যে ডাব, এগুলো হচ্ছে আমাদের গাছেরই ডাব। গাছ কাটার সময় ডাবগুলো কেটে দিয়েছিল। এই যে আমার নাতনি দুষ্টু বুড়ি টিভিতে কার্টুন দেখতেছিল, আমি যে আসছি ওকে আমাকে পাত্তা আর দেয়। ওকে যে কত তাল দিতেছিলাম যে দেখো পিহুকে নিয়ে আসছে আমার সাথে খেলো। ও মা একটু পর দেখে এখানে হিসু করে ও এখানে সুন্দর করে যায় শুয়ে পড়ছে। তারপর এখানে শুয়ে শুয়ে ও পিহুর সাথে খেলা করতেছে। পিহুকে পেয়ে তো সে অনেক খুশি। আমি বললাম আমাকে একটু আপ্পি দিয়ে দাও, আমাকে একটু আপ্পি দিয়ে দাও। না, সে কোনোভাবেই দিবে না, তার এখন মুডই নাই দেওয়ার। কত করে বললাম একটু হাই দাও, একটু হাই দাও। কে শুনে কার কথা, মুড নাই, সে এখনো সে দিবে না। অনেক দিন পর ভাই ইন্ডিয়া থেকে আসছিল, তাই ফ্যামিলির সবাই বসে ভাইয়ের সাথে গল্প করতেছিল। বিবাহের বাসায় নতুন অতিথি আসছিল, আমি ওদেরকে দেখতেছিলাম। এটাই হচ্ছে আমাদের বাসার বড় পাখি। এর থেকে কি আর সুন্দর পাখি কোথাও হয় বলেন তো? সে তো আমার পিহুর সাথে খেলতেছে, আপ্পি দিতেছে, কত কিছু যে করতেছে, কত যে খুশি সে পিহুকে পেয়ে। কত কাজ যে সে করে দেয় এই বয়সে তার মার। আপনারাই দেখেন বিছানা ঝাড়ু নিয়ে ঘুরে বেড়াচ্ছে, বিছানা ঝাড়ু দিয়ে। রিসের সাথে কতক্ষণ টাইম স্পেন্ড করে আমি আবার বাসায় চলে আসছি। আমাদের বাসার একজন ভাড়াটিয়া, তারাও হচ্ছে বিড়াল পালে, তো আমি পিহুর সাথে তার মোলাকাত করাইতে চাইলাম। তারপর আপনারাই দেখেন কি অবস্থা। অনেক দিন ধরেই চেষ্টা করতেছে ওদের দুজনের বন্ধুত্ব করে দিতে, যদিও দুইটাই মেয়ে। আমি বারবার বলি পিহু এটা তোমার বান্ধবী, কিন্তু কে শোনে কার কথা, তারা একজন আরেকজনকে পছন্দ করে না। বাসায় চলে আসছি, আপনাদেরকে একটা সুন্দর জিনিস দেখাই। এই দেখেন আমি পিহুর জন্য কি বানাইছি। আমি এটা এখানে হ্যাং করে দিছি, ও এখানে বসে শুয়ে সুন্দর করে বাইরের দৃশ্য দেখে। আমাদের বাসার আশেপাশে অনেক বিড়াল, এই বিড়ালগুলো আমাদের বাসার নিচে মারামারি করে আর ও এই উপর থেকে দেখে সব। আমরা আবার হচ্ছে এই বৃষ্টির মধ্যে পিহুকে নিয়ে পলিথিনে ভরে কত কষ্ট করে যে রওনা দিয়ে আবার ময়মনসিংহের উদ্দেশ্যে। আমাদের পিহুকে আমি কোথাও নিয়ে গেলে ঠিক এভাবে বাতাস খাওয়াইতে খাওয়াইতে নিয়ে যায়, আবার নিয়ে আসি। আমি চিন্তা করতেছি ভাই আর যেন কোনো বৃষ্টি না হয়। অলরেডি একবার বৃষ্টি হয়ে গেছে, আমিও ভিজছি, সেটা বড় কথা না, আমার পিহু যেন না ভিজে। আমি শুধু আল্লাহ আল্লাহ করতেছিলাম যে আল্লাহ বাসায় পৌঁছার আগ পর্যন্ত যেন বৃষ্টি না হয়। আপনারা এই দেখেন কি পরিমাণে মেঘ করছিল, আমি তো অনেক ভয় পাচ্ছিলাম। বাসার কাছাকাছি একটা রেস্টুরেন্টে থেমে দেন আমরা একটু খাওয়া দাওয়াও করে নেই। আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলো না। আর যারা ইউটিউব থেকে দেখছো তারা প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিও। আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।